কভার ডিজাইন আজকে করছি আর কি, করে রাখছি, এখন আপলোড দেয়, আজকে রাতে দিয়ে দিন। এখনই আপলোড দেন ক্লাসে থাকতেই, ঠিক আছে? বই রাখছেন আচ্ছা ভাই, নাকি? ল্যাপটপে তো পারবো না, আমি তো মোবাইল থেকে ক্লাস করতেছি, ল্যাপটপে চার্জ দেবো। চার্জ দেন, চার্জ দিয়ে ক্লাস চলাকালীন সময় আপলোড দেন, আচ্ছা ঠিক আছে? আমি এটা দেখবো, ক্লাসের ভিতরে দেখবো। তারপরে কি ট্যাগলাইন কই এখানকার হাফিজ ইকবাল? জি স্যার। এখানে ট্যাগলাইন থাকবে একটা আপনার, এই যে। আচ্ছা, ক্যাপ্টেন কি গ্রাফিক ডিজাইন দিচ্ছেন, গ্রাফিক ডিজাইনার? জি জি। আচ্ছা, নোয়াখালী বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা। তো বাকি সবকিছু ঠিক আছে, আপনি কভারটা তাড়াতাড়ি অ্যাড করে ফেলেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। রেজাউল ইসলাম শুনতে পাচ্ছেন? রেদওয়ান জি স্যার, শুনতে আছেন পাচ্ছি। ক্লাসে? জি স্যার। জোরে কথা বলেন, কথা শোনা যাচ্ছে না তো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড, আপনার কভারটা সুন্দর হয়েছে। রেদওয়ান ইসলাম, গ্রাফিক ডিজাইনার। এখানে কি লিখছেন? ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এখানে গ্রাফিক ডিজাইনার, মিল আছে? জি, হুম, ঠিক আছে। রেদওয়ান, দুটো কি মিল আছে? জি, কি কান স্যার? হ্যাঁ, কি বলেন? বললাম এক জায়গায় লিখছেন গ্রাফিক ডিজাইনার, আর এক জায়গায় লিখছেন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এটার সাথে এটা কি মিল আছে? না। হুম, আচ্ছা, কম্পিউটারে গেলে এটা ঠিক হয়ে গেলে। এখানে ডিজাইনার, এখানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার লিখবেন, ঠিক আছে? দুইটা মিল থাকে যেন, দুইটাতে দুই রকম না হয়। আবার কি লিখছেন? আই এম রেদওয়ান ইসলাম, Redwan, a passionate graphic designer with a fire of the creative and the keen ear of detail when expression the craft in visual, compelling design is special in creating the impactful branding, engaging digital content, innovative solution. ওকে, বুঝে শুনে লিখছেন নাকি কোথা থেকে কপি করছেন? পজিশনে লিখছি। বুঝে শুনে লিখছেন, ওকে গ্রেট, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি এটা ঠিক করেন, হ্যাঁ? আচ্ছা। জান্নাতুল গুলশান আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আছি আমি। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনার ফার্স্ট কারেকশন, ইমেজটা ছোট করবেন। আর একই ইমেজ কিন্তু, আপনার ইমেজ যদি আপনার প্রোফাইলে আছে, কভার কিন্তু নিজের ইমেজ দেওয়ার জায়গা না। কভার হলো আপনি কি করতেছেন, কি কাজ পারেন, ওইটাকে ফোকাস করবেন। আপনার ছবি তো, আপনার কেউ যদি প্রোফাইলে ঢুকে, আপনার প্রোফাইলে তো আপনার ছবি দেখবেই। কভারে যদি আবার সেম জিনিসটাই দেখে, তাহলে কি ডাবল ডাবল রিপিটেশন হয়ে গেল না? হুম, এই যে রেদন ইসলাম, আপনার ক্ষেত্রে সেম। আপনাদের কভারটা কেন দেওয়া হয়েছে? কভার দিচ্ছে যে আপনি যে কাজগুলো পারেন, আপনি কি কি কাজ পারেন, ওই বিষয়টা ফোকাস করবেন, রাইট? এখন আপনি এখানেও আপনার ছবি, এখানেও আপনার ছবি, বিষয়টা দেখতে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? বাট দিতে পারেন, সমস্যা নাই, দিতে পারেন। এই ছবিটা একটু ছোট করে দিতে পারেন, ওকে? আচ্ছা, এখানে আপনি কি করছেন? এখানে লিখছেন জান্নাতুল গুলশান গ্রাফিক ডিজাইনার, এখানে আবার কি লিখছেন? ক্রিয়েটিভ ডিজাইনার। দুটো কি সেম? হুম, আচ্ছা, আমি চেঞ্জ করে দেব। কোনটা চেঞ্জ করবেন, নিচেরটা না উপরেরটা? নিচেরটাই চেঞ্জ করে দেব, উপরেরটাতে লিখে ফেলেছি। দুইটাই চেঞ্জ করবেন। এখানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার দেবেন, এখানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার দেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ফেসবুক অ্যাড করছে, রাইট? আচ্ছা, এই কি লিখছে? আই এম গ্রাফিক ডিজাইনার, I am Jannadul Gulshan, graphic designer, graphic designer, especially Photoshop. আচ্ছা, ঠিক আছে। My passion lies in the transfer concept into the visual standing design that the resonate with the audience that dedicate the excellence. I drive. Okay, great. ওকে, আর এটা একটু ছোট করে দেবেন, এগুলো ছোট করে মাঝখানে নিয়ে আসবেন, হ্যাঁ? এটা একটু নিচে নামাই দিবেন, ওকে? আর বাকি সবকিছু ঠিক আছে, এটা ছোট করে মাঝখানে আনবেন, ছবিটা ছোট করে ফেলবেন মাঝখানে, এটা মাঝখানে নিয়ে আসবেন, উপরে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা উপরেই রাখেন আপাতত, কারণ যখন আপনি পর্যন্ত আপলোড দেবেন তখন প্রোফাইলটা এখানে চলে আসবে।
প্রোফাইল কিন্তু কখনো সেন্টার থাকবে আচ্ছা ঠিক ওই যে আপলোড দিলে এখানে চলে আসবে। সো এখানে রাখেন, এটা জাস্ট এটা একটু ছোট করে মাঝখানে দেন, হালকা ছোট করবেন, ইমেজটা হালকা ছোট করে এই লেভেলে নিয়ে আসেন। আচ্ছা, আর বাকি সবকিছু ঠিক আছে, ফোন নাম্বার দিয়েছেন, ওকে, ইনফরমেশন দিয়েছেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এখানে এটা কিসের আইকন? এটা তো ইলাস্ট্রেটর ফটোশপের একটা মানে লোগো দিছিলাম। এই এখানে কি দিয়েছেন? এখানে কিসের আইকন? এই যে স্ক্রিনের ভিতর আসলে আমি ডিজাইনটা নিজ থেকে করছি, মানে কি দিব বুঝতে পারিনি, তাই এরকম করছি আর কি। কি করছেন? এক জিনিস তিনবার দিয়ে রাখছেন, তাহলে হবে? হুম, এখানে দিছেন, এখানে দিছেন, এখানে দিছেন, এখানে ফাঁকা আছে, এখানেও দিয়ে দিলেন। এক জিনিস রিপিটেশন করা যাবে না, হ্যাঁ, এটা ল্যাক অফ আইডিয়া। ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, বাট ইনফরমেশন গুলো আপনার মতো ইউজ করতে হবে। ফাঁকা রাখেন, বাট অপ্রয়োজনীয় জিনিস ইউজ করেন না, হ্যাঁ, এটা ঠিক করবেন, ডিজাইনটা ঠিক করবেন। আচ্ছা ঠিক আছে। তারপর এস কে সাকিব আছেন? সাকিব ব্যাপারী, জি ভাই আছে। আপনার এই যে ডিজাইনের নিচের অংশটুকু তো দেখা যাচ্ছে না, ভাই সমস্যা হয়েছে কি মনে হয় জানি না, সামাদ ভাই বলছিলাম আমি। কি সমস্যা হয়েছে? ডিজাইনের সাইজ কত আছে? সাইজ ঠিক আছে ভাই সাইজ যেভাবে আছে ওইভাবে দিয়া ডিজাইনটা হয়। অন্য কম্পিউটার থেকে আমার এখান থেকে ই করলে দেই যে অ্যাকুরেট আপলোড হয়, ওর অ্যাকাউন্ট থেকে ই করলে হয় না অ্যাকুরেট। এখন সমস্যা কোন জায়গায় ওটা বুঝতেছি না। না, ডিজাইনে ঝামেলা আছে, সাইজে ঝামেলা আছে। অন্য সবার অ্যাকাউন্টে ঠিক আছে, বাট ওর অ্যাকাউন্টে ঝামেলা হয়। সাইজটা একটু দেখেন, সাইজটা ঝামেলা হইতে পারে। আচ্ছা ঠিক আছে। এটা কি দিচ্ছেন? মাদার বোর্ড, ওকে। আচ্ছা, তাহলে আপনি এটা ঠিক করে আপলোড করেন, ঠিক আছে? আর শুধু একদম সিম্পল একটা কালার দিচ্ছেন, ঠিক আছে? ওর এই ডিসক্রিপশন এখানে দেওয়া দরকার নেই, বুঝতে পারছেন? জি। অভিষেকের এই ডিসক্রিপশন থাকবে আমাদের এখানে, ওকে, এটা এখানে দেওয়া হলে এখানে একটা অন্য ইনফরমেশন চালিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি হলো আপনাদের টপিকে চলে যাই। আজকে আমরা দেখবো একটা প্রজেক্ট কিভাবে আমরা এ টু জেড আপলোড করতে পারি এবং রেডি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো বিহান্সে আমরা তো অ্যাকাউন্ট সবাই খুলে ফেলছি, ভেরিফিকেশন আই থিঙ্ক করে ফেলছেন। আমি এখানে অ্যাকাউন্ট পাইছি 4 জনের, ঠিক আছে? আপনাদের ক্লাস যখন ফার্স্ট টাইম ক্লাসে জয়েন করছিলেন তখন 15-20 জন ছিল, লাস্ট ক্লাসে প্রায় 8-10 জন ছিল, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি কিন্তু লিঙ্ক পেয়েছি মাত্র 4 জনের, যেটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আপনাদের মেন্টর আব্দু আবু কি বলে সামাদ ভাই কিন্তু আপনাদের বেটারমেন্টের জন্য কি করছে, আমাকে কিন্তু বাইরে থেকে হায়ার করে আপনাদের জন্য নিয়ে আসছে, বুঝতে পারছেন? এটা কিন্তু কোনো দরকারই ছিল না। সামাদ যদি চাইতো যে আমি যা শিখাইছি ও হয়তো আপনাকে আরো ভালো কিছু শিখাই দিত, আমাকে কিন্তু আনার কোনো দরকারই ছিল না। জাস্ট আপনাদের বেটারমেন্টের জন্য, আপনাদের কি যাতে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন, নিজের পোর্টফোলিওটা সুন্দরভাবে গোছাতে পারেন, মার্কেট প্লেস এস্টাবলিশ করতে পারেন এবং মার্কেট ইনফরমেশন জানতে পারেন, যে কারণে কিন্তু আমাকে ইনভাইট করে আপনাদের ক্লাস নেন। এখন আমি ক্লাস নিতেছি সবই হচ্ছে, বাট আপনারা এই যে অ্যাকাউন্ট 4 জন দিলেন, বাকিরা তো নাই, বা যারা আছেন তারা কিন্তু তাদের ভিতরেও অনেকেই অ্যাকাউন্ট করেন না, বা পরবর্তীতে ভিডিও দেখবেন তারাও বিষয়টা দেখবেন যে আপনাদের এত কষ্ট করে অ্যারেঞ্জ করে সবকিছু করলো, বাট আলটিমেটলি আপনারা নিজেরা যদি না করেন তাহলে হবে বলেন? যারা চেষ্টা করছেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করছেন, সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আপনার লাইফে এই কাজ দ্বিতীয়বার করতে হবে না, আপনার লাইফে দ্বিতীয়বার কি ভিএনসি অ্যাকাউন্ট খুলতে হবে না, খুলে ফেলছেন, এখন জাস্ট পর্দায় আপলোড দেবেন, ঠিক আছে? যাই হোক, আমি এক্সপেক্ট করবো যারা এখনো খোলেন নাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অথবা প্রিভিয়াস ক্লাসে ভিডিও দেখে
যেভাবে হোক নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট অবশ্যই করে ফেলবেন। আর এখন আমি দেখাবো যে একটা প্রজেক্ট আপলোড করতে হলে বা একটা প্রজেক্ট যদি আপনি আপলোড করেন অ্যাকাউন্টে, বিহান্স অ্যাকাউন্টে, কিভাবে আপলোড করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য আপনারা সাপোজ একটা লোগো ডিজাইন, মনে করেন একটা লোগো ডিজাইনের প্রজেক্ট আপনারা আপলোড করবেন। জাস্ট একটা প্রজেক্টের প্যাটার্ন দেখাই দেবো এবং সিস্টেম দেখাই দেবো, দেন বাকিগুলো আপনারা সিমিলার ভাবেই করবেন। ওকে? আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা যদি একটা লোগো ডিজাইনের প্রজেক্ট আপলোড করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে বা কি কি করতে পারি আমরা। সাপোজ এখানে লিখলাম লোগো, কি লিখলাম? লোগো। ওকে? ভাইয়া রেকর্ড চালু আছে? হ্যাঁ, চালু আছে। আচ্ছা, আমি কি লিখলাম? লোগো লিখলাম। তো লোগো লিখলে কি হবে? সিমিলার টাইপ ডিজাইন এখানে শো করবে। রাইট? আচ্ছা, এখন এখানে যে প্রজেক্টগুলো অলরেডি শো করছে, এগুলোকে অলরেডি আপলোড করা, এগুলো অলরেডি প্রেজেন্টেশন করা। তো আপনাদের ফার্স্ট কাজ হবে, আপনারা যেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন, জাস্ট লোগো এক্সাম্পল দিচ্ছে তার মানে লোগোই করতে হবে বা লোগোর জন্য এরকম না, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে সেম প্যাটার্নটা ফলো করবেন। সবাই খাতা কলম নিয়ে বসেন। ঠিক আছে? প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই সেম। ফার্স্টে কি করবেন? যদি আপনি লোগো ডিজাইন আপলোড করেন, লোগো ডিজাইন সার্চ দেবেন, সিমিলার টাইপের প্রজেক্ট আপনাকে আগে দেখতে হবে যে লোগো ডিজাইন প্রেজেন্টেশন গুলো কিরকম হয়। সাপোজ দেখেন লোগো ডিজাইন প্রেজেন্টেশন কি হয়। লোগো ডিজাইন প্রেজেন্টেশন এরকম একটা ইমেজ থাকতে পারে, ইমেজের উপর লোগো থাকতে পারে। ঠিক আছে? এরকম মকআপ করা থাকতে পারে, বিভিন্ন জায়গায় লোগোটাকে প্লেস করা হতে পারে, মানে কি একটা ডিজাইনের একাধিক মকআপ থাকতে পারে। বুঝতে পারছেন? একাধিক মকআপ থাকতে পারে। এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক ভাবে। Okay. আচ্ছা, যেটা বললাম যে একটা লোগো কি এক এক ভাবে এক এক জায়গায় বসে এটা প্রেজেন্টেশন করছে। ঠিক আছে? এরকম সিমিলার টাইপের কয়টা, 5টা প্রজেক্ট আপনারা ফলো করবেন। কয়টা প্রজেক্ট? একটা প্রজেক্ট দেখার জন্য, করার জন্য 5টা প্রজেক্ট আপনারা কি করবেন? ফলো করবেন। মানে জাস্ট দেখবেন যে এগুলো প্রেজেন্টেশন কেমন হয়। সাপোজ এই লোগোটা প্রেজেন্টেশন এখানে মোবাইলে রেফার করে দিচ্ছে, এগুলো কিন্তু মকআপ। হ্যাঁ, লোগোটা কিভাবে করছে ওইটা প্রেজেন্ট করছে। ঠিক আছে? অন্য ওয়েবসাইটে কেমন লাগবে ওইটা দেখাইছে, ইমেজের উপরে কিরকম লাগবে ওইটা দেখাইছে, একটা স্ক্রিনের উপর কিরকম লাগবে ওইটা দেখাইছে, তারপর এখানে আপনার গ্রিড গুলা কেমন হবে ওইটা এখানে দেখাইছে, ল্যাপটপ স্ক্রিনে কেমন লাগবে ওইটা এখানে দেখাইছে। কয়েক ভাবে কিন্তু তারা কি এখানে প্রেজেন্ট করছে। এখন এই প্রেজেন্টেশন গুলো দেখে আপনাকে ইন্সপায়ার নিয়ে আপনার মতো করে করতে হবে। কিভাবে আপলোড করবেন, কি করবেন সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট বুঝাতে যাচ্ছি এটাই যে আপনি একটা কাজ করার আগে কি করতে হবে? সিমিলার টাইপ প্রজেক্ট গুলো ফলো করতে হবে এবং সেম টাইপের করতে হবে। ওকে? প্রেজেন্টেশনের কথা বলছি, নট ডিজাইন। ডিজাইন আপনার মতো করে আপনি ইউনিক ডিজাইন করবেন। ওকে? আচ্ছা, সাপোজ এই ডিজাইনে যদি আমরা যাই, দেখেন এখানে লোগো সম্পর্কে কিছু লিখছে, এখানে লোগোটা ইমেজের উপর বসাইছে, এখানে ব্যানারের উপর বসাইছে, এখানে ব্যক্তির উপর বসাইছে, তারপরে ব্র্যান্ড গাইডলাইন এখানে অ্যাপস এর উপর বসাইছে। ওকে? সো বিষয় হলো আপনি যখন কোনো কিছু করবেন আগে রিসার্চ করতে হবে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আপনাকে জানতে হবে এটা একটা প্রজেক্টের জন্য যা সবগুলো প্রজেক্টের জন্য কিন্তু কি সিমিলার, যে একটা প্রজেক্ট আপলোড করতে হলে আপনার কি কি লাগতেছে। দেখেন আমরা যখন একটা প্রজেক্টে ঢুকি তখন কি কি দেখি আমরা, ওইগুলো লাগবে। তবে প্রজেক্টের ফার্স্ট যে লুকটা এটাকে কি বলে? এটা কভার। এটা হলো প্রজেক্টের কভার। আপনাকে কি করতে হবে? একটা লোগো ডিজাইনের আগে একটা কভার ফটো ডিজাইন করতে হবে। কভার ফটো বলতে হলে একটা সাইজ দেওয়া থাকবে ওদের নির্দিষ্ট, ওই সাইজ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওখানে আপনাকে মকআপ বা ডিজাইন প্লেস করতে হবে। অথবা আপনি একটা রেগুলার সাইজে ডিজাইন করতে পারেন, ওটা যখন আপলোড দেবেন অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। এটা আমি দেখাবো। ঠিক আছে? এরপর কি লাগবে? আপনি যদি এটাতে ক্লিক করেন, যে কোনো ডিজাইনে ক্লিক করলে কি আসে দেখেন তো, একটা ইমেজ দেখতে পাবেন এখানে, এটাকে বলে প্রিভিউ ইমেজ। কি বলে? প্রিভিউ ইমেজ। তো প্রিভিউ ইমেজটা আপনারা দুই ভাবে করতে পারেন। একটা হলো আপনারা এরকম একদম
শুরু থেকে একটার সাথে একটা লাগায় এরকম বড় একটা ইমেজ বানাতে পারেন। এটাকে আপনি একটা ইমেজের ভিতরে সবগুলো একসাথে দিলেন, হ্যাঁ, এরকম লম্বা একটা ইমেজ হতে পারে যেটা ভিতরে সব থাকবে। আর একটা হতে পারে যে আপনি একাধিক ইমেজ একাধিকবার আপলোড করেন, ফার্স্টে ইমেজটা আপলোড করলেন, তারপর এটা আপলোড করলেন, তারপর এটা আপলোড করলেন, ঠিক আছে, এখানে যেটা করছে আলাদা আলাদা ইমেজ এখানে আপলোড করছে, চাইলে এটা করতে পারেন। তো দুই ভাবেই করা যেতে পারে। ওকে, সো এটা হলো আপনার প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজের নিচে একটা অপশন পাবেন, সেটা হলো গ্লারি ইমেজ, যেখানে আপনি যে ডিজাইনগুলো করবেন ওগুলো ইমেজটা আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, গ্লারিটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি, এটা ইম্পর্টেন্ট না, ওটা জাস্ট মকআপ যে ডিজাইনগুলো করবেন ওইগুলো ওখানে বসাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটা প্রজেক্ট আপলোড করতে এখন যাই, তাহলে আবার বুঝতে পারবো যে আমাদের আর কি কি লাগতেছে। দেখি এখানে আমার লগ ইন করা নাই তো, মেবি লগ ইন করা আছে। আচ্ছা, একটা মিনিট, আমি বিয়ান্সে লগ ইন করি, দেন আসতেছি। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে যে প্রজেক্ট গুলো আছে, এখান থেকে আমি একটা প্রজেক্ট আপলোড করে দেখাবো এবং কোন কোন বিষয়গুলো রেডি করবেন সেটা দেখাচ্ছি, কি ফাইল আপনার লাগবে। দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন একটা প্রজেক্ট আপলোড করতে একটা প্রজেক্টে কোন কোন বিষয়গুলো লাগে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা দেখবো, দেখেন আমাদের কি লাগতেছে, কভার ফটো লাগতেছে। যে কভার ফটোতে আমি এই লোগো ডিজাইনটা করছি, ইলাস্ট্রেটর লোগো ডিজাইনটা করা। ওকে, তো যেটাকে 4টা কালারে এখানে আমি কি করছি, এটা কভার ফটোর জন্য আমরা দিব। এরপরে এখানে একটা মকআপ ইউজ করছি। দেখেন এই মকআপে কি হয়েছে, এই যে মকআপটা আমি লোগোটাকে এক এক জায়গায় এক এক ভাবে এখানে বসাইছি। দেখেন এখানে একভাবে বসাইছি, এখানে একভাবে বসাইছি, এখানে একভাবে বসাইছি, এখানে একভাবে বসিয়ে, তার মানে কি লোগোটাকে মাল্টিপল জায়গা ভাবে এটাকে প্রেজেন্টেশন করছি, রাইট? আচ্ছা, এরপরে আমাদের আর কি লাগবে, এরপরে পরবর্তীতে যদি আমি ইমেজটাকে যখন আপলোড দেবো তখন আমার কাছে আর কিছু ইনফরমেশন আর ডাটা চাবে, ওইগুলো আমরা এখন কি স্টেপ বাই স্টেপ আপলোড করবো। আচ্ছা, আর এই যে আমি লোগোটা প্রেজেন্ট করছি এটা কিন্তু একটা মকআপের মাধ্যমে করছি, ঠিক আছে। আমি যে মকআপটা দেই দেখাই আপনাদের, এটা ফটোশপ একটা মকআপ। ফটোশপের মকআপ সম্পর্কে সবার ধারণা আছে? আপনাদের কি মকআপ সম্পর্কে আছে ধারণা আছে, আছে? জি আছে, অনেকেরই আছে, সবারই আছে। মোকআপ সম্পর্কে তো সবাই জানেন নাকি? মকআপ কেন করতে হয়, কিভাবে করে? আমি তাহলে মকআপ ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, এই ফাইলটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। এটা একটা মকআপ ফাইল, ফটোশপ ফাইল ওপেন করি। হ্যাঁ, জি, দেখেন, ওপেন করেন। এই যে আমি মকআপ ফাইলটা
আচ্ছা দেখেন এটা মকআপ, রাইট? তো মকআপে কি হয় আমরা জানি, আমরা যদি মকআপের এই লোগোটাতে যাই লেয়ার প্যালেটে, এখানে গিয়ে স্মার্ট অবজেক্ট পাবো। তো স্মার্ট অবজেক্ট এখানে ডাবল ক্লিক করি যদি, তাহলে কি আমাদের এখানে একটা আর্টবোর্ড আসবে। এখানে যদি আমরা এখন একটা লোগো এখানে প্লেস করি, সাপোজ আমরা মনে করেন এই লোগোটা প্লেস করব, পিএনজিটা, হ্যাঁ এটা সাপোজ আমরা এখানে প্লেস করব, তাহলে কি হবে বলুন তো? আচ্ছা এটা জেপিজি চলে আসছে, সমস্যা নাই। আমরা এটাকে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখানে বসাবো। এটার জন্য আমরা চলে যাবো কি করবো বলুন তো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রেজার টুলে বা ম্যাজিক রেজার টুলে জাস্ট হোয়াইট উপর ক্লিক করলে কি হবে, এটা রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন যদি আমি বসাই এখানে, তারপর কন্ট্রোল এস দেই, সেভ, তাহলে কি হবে, এই লোগোটা আমার কিন্তু এখানে বসে যাবে। দেখেন এই লোগোটা এখানে বসে গেছে, খেয়াল করছেন? হ্যালো, বুঝতে পারছেন? সো আমাদের কি এই মকআপটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে মকআপ ইউজ করতে পারবো। জাস্ট এটা একটা মকআপ, এরকম অনলাইনে খুঁজলে আপনি প্রেজেন্টেশনে অনেক মকআপ পাবেন, ঠিক আছে, লোগোর ক্ষেত্রে। আর আপনি যদি চান না আলাদা আলাদা মকআপ করে বসাবেন, হ্যাঁ লোগোর কিন্তু মকআপ আপনি আলাদা করে বসাতে পারেন। আলাদা কিভাবে বলেন তো? সাপোজ একটা মকআপ করলেন, এই যে এখানে এই লোগোর এই প্রজেক্টটা ক্ষেত্রে দেখেন, এই প্রজেক্টে যখন আপলোড করি এটার ক্ষেত্রে কিন্তু লোগো করা হয়েছে, বাট এই লোগোটা কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। দেখেন মকআপ, এটা একটা মকআপে করা হয়েছে, এটা একটা মকআপে করা হয়েছে, রাইট? দেখতেছেন? এটা একটা মকআপ করা হয়েছে, তাই সবগুলো মকআপ আলাদা আলাদা মকআপ করে দেন একটার সাথে একটা লাগানো হয়েছে। তো এই একটার সাথে একটা লাগাই কিভাবে বলেন তো? মানে এরকম লম্বা যদি করতে চাই একটার সাথে একটা ইমেজ, সেটা আমরা কিভাবে করতে পারি? একটার সাথে লাগাই যদি বড় একটা ইমেজ বানাতে চাই, কিভাবে করতে পারি? ফটোশপে দেখেন আমি দেখাই দিচ্ছি। এটা করা একদম ইজি বিষয়, আপনারা হয়তো জানেন বা পারেনও। সাপোজ এখানে একটা ইমেজ আছে মনে করেন, জাস্ট আমি সিম্পল एग्जांपल দেখাচ্ছি। জাস্ট যেটা করবেন, এর সাথে একটা ইমেজ লাগাতে চান, ক্রপ টুলে যাবেন, সরাসরি ক্রপ টুলে আসার পরে এখান থেকে ক্লিয়ার করবেন, দেন নিচে বসাতে চান নিচে থেকে টান দিবেন যতটুকু লাগে, ঠিক আছে। তারপর এখানে কি করবেন বলেন তো, ফাইল থেকে প্লেস করবেন, ফাইল থেকে প্লেস ইমবেড অথবা ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন এখানে। তাহলে কি হলো, একটা ইমেজের নিচে আরেকটা ইমেজ বসে গেল না? তো এইভাবে আপনি একটার পর একটা ইমেজ এভাবে কি অ্যাড করে প্রেজেন্টেশনটা কি সাজাতে পারবেন, ঠিক আছে। এই সাজানোর পরে আপনি জাস্ট দেন ওইটা আপলোড করলেই হবে। আর আপনি যদি চান না একটা একটা সাজাবো না, আমি একটা একটা করে আপলোড দেবো, সেটাও কিন্তু এখানে অপশন আছে, ঠিক আছে। আপনি একটা একটা করে আপলোড দিতে পারেন, এরকম একসাথে করে আপলোড দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। বুঝতে পারছেন বিষয়টা সবাই কি বলছি? আচ্ছা, বুঝতে না পারলেও সমস্যা নাই, আমরা এখন সরাসরি আপলোডে চলে যাব, তাহলে বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, তো দেখেন এখানে যদি আমরা আসি, মার্স আইটি লিমিটেডের লোগো আছে, কোশপি আছে, লোগোগুলো অলরেডি রেডি করা আছে। এগুলো আমি কিভাবে আপলোড করছি বা কিভাবে আপলোড করা যায়? প্রত্যেক আপলোড করার জন্য আপনাদের এখানে শেয়ার ওয়ার্ক চলে আসবে, শেয়ার ইউর ওয়ার্ক, বা মাঝখানে যদি থাকে তাহলে ওখানেও ওয়ার্কের অপশন চলে আসবে। এখানে আসবেন, এখানে দেখেন ফার্স্ট যে অপশনটা আছে প্রজেক্টে আমরা ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের ডায়াগ্রাম এরকম দেখাবে, ঠিক আছে, এখানে নোটিফিকেশন দেখাবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন আমাদের যেই রাইট সাইডে যে অপশনগুলো দেখাবে আর এখানে কি কি আপলোড করব সেটা দেখাবে। তো এখানে আসার পরে আমরা যেটা করব, এখানে টেক্সট টুলটা নেব, টেক্সট টুলের উপর একটা কলাম চলে আসবে, এখানে আমরা লিখব যে প্রজেক্টটা আসলে কার জন্য। সাপোজ আমরা এখান থেকে এই প্রজেক্টটা আপলোড করব, ঠিক আছে, কোশপি। তো আমরা এখানে লিখব, কি লিখব, লিখতে পারি লোগো ডিজাইন ফর কোশপি, লোগো ডিজাইন ফর কোশপি, কোশপি, ঠিক আছে। এটা কি আমাদের টাইটেল, এটাকে আমরা সেন্টার আলাইন করে দেবো। এগুলো ঘাটাঘাটি করে দেখবেন সিমিলার জিনিস, এগুলো যারা ছোট বড় আপনারা করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, এই লোগোর জন্য আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। বুঝতে পারছেন কি বলছি?
লোগোগুলো যদি এর ডেসক্রিপশন লিখতে হবে। দেখেন আপনি এখানে একটা প্রজেক্টে এসে সাপোজ এটা যদি যাই আমরা, এই দেখেন এখানে লোগোটা আছে, লোগোর নামটা আছে, কার জন্য করছে, ডেসক্রিপশন লিখছে। এখানে ডেসক্রিপশন যদি আপনি না লিখতে পারেন কোনো সমস্যা নাই, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে গিয়ে আমরা গুগল চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। কি বলবো? একদম সিম্পল বিষয় বলবো, আমাদের লোগো সম্পর্কে তাকে একটা আইডিয়া দেবো, সে কিন্তু ডেসক্রিপশনটা লিখে দেবে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, মনে আছে এবার নিজের ডেসক্রিপশন লিখতে হয়, মনে আছে আপনাদের? জি মনে আছে। কি মনে আছে বলেন তো? চ্যাট জিপিটিতে মানে অল্প কিছু লেখা লিখে দিলে তারা ডেসক্রিপশনটা দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা কি লোগো সম্পর্কে ইনফরমেশন তাকে দেবো? কালার কি CMYK, তারপর এটা কি ক্রিয়েটিভ ডিজাইন ফর গেমিং ওয়েবসাইট, ক্রিয়েটিভ ডিজাইন ফর গেমিং ওয়েবসাইট, মডার্ন লোগো, কিছু আমি লিখে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা কি লিখতে পারি? প্রিন্ট রেডি, ঠিক আছে? তো এটা লিখে দেবে ক্রিয়েটেড বাই কি Adobe Illustrator। আচ্ছা, সো ওকে, এখন লিখবো প্লিজ গিভ মি এ ডেসক্রিপশন। লিখবো প্লিজ গিভ মি এ description in 100 word। ওকে, দিয়ে দেবো। ও কি করবে? আমার একটা চমৎকার ডেসক্রিপশন লিখে দেবে 100 ওয়ার্ডের ভিতরে। 80-50 ওয়ার্ড দিলেও হয়, আমরা 100 ওয়ার্ডের ডেসক্রিপশন নিয়ে নিলাম। দেন এটা আমরা এখানে টেক্সটে ক্লিক করবে, টিতে ক্লিক করলে একটা বক্স আসবে, দেন এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার আগে ফন্ট সাইজটা আমরা ছোট করে নিই, পেস্ট। ওকে, এটাকে আমরা সেন্টার লাইন করে দিই। বুঝতে পারছো বিষয়টা? হ্যালো, এই আছেন আপনার ক্লাসে? জি বুঝছি বুঝছি। কি বুঝছেন বলেন তো? একটা লোগোর ডেসক্রিপশন কেন লিখবো আর কি। এরপরে আমরা কি লিখবো? এরপরে আমরা কিছু ইনফরমেশন দেবো। তারপরে এখানে দেবো আমরা কন্টাক্ট মি। হ্যাঁ, আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে হবে? কন্টাক্ট মি। কন্টাক্ট মির পরে আমরা কি করব? ফেসবুক লিখবো, ফেসবুক। তারপর লিখলাম ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম। তারপর লিখতে পারি আমরা টুইটার। টুইটার তো এখন নাই, এটা এক্স। ওকে, টুইটার নাম তো এক্স হয়ে গেছে। তাহলে এটা লেখার পরে আমরা যেটা করতে পারি, এগুলোকে লিঙ্ক করে দিতে পারি। সাপোজ এই ফেসবুকটাকে আমি সিলেক্ট করি, এখানে লিঙ্ক নেওয়ার একটা অপশন আছে, লিঙ্ক করি। এখানে ইউআরএল দিতে পারবো যে ক্লিক করলে কোথায় যাবে। সাপোজ আমি এখানে ফেসবুকের আমার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। কেউ আপনার প্রোফাইলে ঢুকে, এখানে ঢুকে আপনি যদি লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনার সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবে। ডান, লিঙ্ক হয়ে গেছে। ইনস্টাগ্রাম যদি লিঙ্ক করতে চান সেভাবে করতে পারবেন। বাকি যে কোনো কিছু যদি লিঙ্ক করতে চান এভাবে করতে পারবেন। যদি এখানে চান আপনি আরো ইনফরমেশন দিবেন, ইমেল, ঠিক আছে, ফোন নাম্বার, এই ইমেল আমি জাস্ট দামই দিলাম। হ্যাঁ, এখানে আপনার ইনফরমেশন গুলো দিবেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন। ওকে, এভাবে করে আপনি রাইট ডাউন করে আপনি একটার পর একটা এই আপনার ইনফরমেশন গুলো দিবেন, আপনার যে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো দিবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাকে কন্টাক্ট করার জন্য। এরপরে আপনাকে এখানে আসার পরে আপনি যখন কার্সর রাখবেন তখন একটা অপশন আছে, দেখেন কি আছে, দেখেন
ইমেজ, ইনসার্ট ইমেজ, এখানে ইমেজে ক্লিক করলে কি হবে, আমি কোন ইমেজটা আপলোড করবো ওটা দেখাচ্ছে। সাপোজ আমরা এখান থেকে যাই আমাদের ফোল্ডারে যাই, যেখানে ইমেজটা রাখছি আমরা, বিহান্স ফোল্ডারটা কোথায়, এখানে আমাদের বিহান্স নামে একটা ফোল্ডার আছে, এই যে সেখান থেকে আমরা ইমেজটা যে রেডি করে রাখছি এটাকে ওপেন করবো। ওপেন করলে ইমেজটা এখানে ওপেন হবে, যেহেতু অনেক বড় ফাইল একটু টাইম নেবে এটা আপলোড হতে। আপলোড হয়ে দেখেন এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এটা চাইলে এইভাবে আপনারা চাইলে আপলোড দিতে পারেন, অথবা এইভাবে যদি না দিয়ে আপনি যদি একটা একটা করে আপলোড দিতে চান, যে আমি একটা একটা করে আপলোড দেবো, সেটাও কিন্তু পসিবল। সেটার জন্য কি করতে হবে, সেটা আমি জাস্ট একটা এক্সাম্পল 3টা ইমেজ দেই, এক্সাম্পল হিসেবে দেখেন 3টাকে সিলেক্ট করলাম, দিলাম, তাহলে আমি একটা একটা করে আপলোড দিতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, আনমিউট করে সবার রেসপন্স করেন না কেন? আচ্ছা ভাইয়া বুঝতেছি, আমার এখানে সমস্যা হইতেছে কারণ আমি আপডেট করে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা যদি এটা করে ফেলি, এরপরে আমরা কাজ হলো ইমেজটা আপলোড করে ফেলি। আমরা দুইভাবে দেখাইছি আমি, আপনারা এখানে আপলোড করে ফেলবো। ইমেজটা আমি আপলোড করে দিলাম এখানে। আপলোড করার পর শেষে চাইলে আপনি ইনফরমেশন অ্যাড করতে পারেন, অথবা শেষে অপশন আছে দেখেন গ্লারি। সাপোজ আপনি যদি এরকম একসাথে সবগুলো ইমেজ দিয়ে দেন, এরপর যদি ইমেজগুলো আলাদা আলাদা দিতে চান, সেক্ষেত্রে গ্লারি যে 3 নম্বর অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ইমেজে ক্লিক করে আপনি যে ইমেজগুলো দিতে চান আলাদা আলাদা ভাবে ওইটা এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হলো, আপনি ওখানে একসাথে যেটা দিচ্ছেন, কেউ যদি সিঙ্গলি দেখতে চায় সেটা এখানে গ্লারি আকারে চলে আসবে। আমরা এই কাজটা দেখছি না কিছুক্ষণ আগে, দেখেন ইমেজটা কি আছে, এখানে সবগুলো একসাথে লাগানো আছে, একটা সাথে আর একটা। এবার লাস্টে যদি আসি, এখানে দেখেন গ্লারি আকারে সবগুলো আবার এখানে আছে। ওকে, সো আপনারা এখন করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন আপনার কাজ মনে করেন 50% শেষ। এরপর আপনারা চলে যাব, আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের আরেকটা পেজ নিয়ে যাবে। এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে কি করতে হবে, প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেলটা হলো এখানে ইমেজ কভারটা দিতে হবে। হ্যাঁ, এই ইমেজ কভারটার জন্য আমরা ওই যে কিছু বললাম না, কভার আমরা রেডি করে রাখছি। তো এটা চাইলে আমরা আলাদাভাবে আপলোড করতে পারি। এখানে আপলোডে ক্লিক করে আমরা আলাদাভাবে এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, অথবা আমরা যে প্রজেক্টটা আপলোড করে ফেলছি অলরেডি, ওখান থেকে যে কোনো একটা ইমেজও আমরা চাইলে এখানে দিতে পারবো। বুঝতে পারছি কি বলছি? আমরা যেগুলো আপলোড করে ফেলছি, নিচে দেখেন যে ইমেজগুলো অলরেডি গ্যালারিতে বা নিচে বা ইমেজে দেখেন, ওইটা ওখান থেকে চাইলে আমরা এখান থেকে ডিফারেন্ট ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। কভার কোনটা জানি, কভার হলো কোনটা বলেন তো? ওই যে আমরা যখন ফার্স্ট সবার আগে যে প্রজেক্টটা যে ছবিটা দেখি, এই যে এটা হলো কভার। প্রত্যেকটা ডিজাইন একটা কভার থাকে, যেটা আপনি ক্লিক করে আমরা দেখি। এটা যত বেশি অ্যাট্রাকটিভ হয় আপনার প্রোফাইলের ভিউ তত বেশি বাড়বে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি এটাকে বসাই দেই অথবা আলাদাভাবে দিতে চাই, সেটাও পসিবল, যেভাবে খুশি ওভাবে দিতে পারবো। ওকে, দেন ক্রোমে ক্লিক করলাম। এরপর এখানে কিছু ইনফরমেশন দেখেন, প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেলটা কি বলেন তো, মনে আছে প্রজেক্ট টাইটেলটা কি ছিল আমাদের? প্রজেক্ট টাইটেলটা ছিল কি, পোশপি লোগো, লোগো ডিজাইন ফর পোশপি, লোগো ডিজাইন ফর পোশপি। ওকে, প্রজেক্ট ট্যাগ। প্রজেক্ট ট্যাগটা কি কে বলতে পারবেন? প্রজেক্ট ট্যাগ কি, এরা খায় না মাথায় দেয়? হ্যাঁ ভাই জানি না, আপনি বলে দেন। প্রজেক্ট ট্যাগ হলো, আমি যেখানে গুগলে সার্চ দিলাম না লোগো ডিজাইন লিখে, এটা একটা ট্যাগ। সাপোজ আমি ইউআই লার্নিং অ্যাপ্লিকেশন, এটা একটা ট্যাগ, মানে কি যেটা লিখে মানুষ সার্চ দিবে। এখন আপনাকে আগে লিখে দিতে হবে এখানে যে কি কি বিষয় লিখে সার্চ দিলে আপনার লোগোটা খুঁজে পাবে মানুষ। বুঝতে পারছেন, এটা হলো ট্যাগ। সাপোজ এই লোগোটা সার্চ করার জন্য কেউ ক্রিয়েটিভ লোগো লিখলে এটাকে খুঁজে দিতে পারে, ক্রিয়েটিভ লোগো অথবা অরেঞ্জ লোগো, ঠিক আছে, কর্পোরেট লোগো, ঠিক আছে, অথবা পোশপি লোগো। এখানে একটা কাজ করবেন, এই কিওয়ার্ডের ভিতরে আপনার নাম দিয়ে দেবেন একটা। হ্যাঁ, আপনাদের প্রোফাইলে নাম আছে ওইটা দিয়ে দেবেন। তাহলে কি হবে বলুন তো, যদি কেউ প্রোফাইলে আপনার নাম দিয়ে যদি কেউ ইয়াতে সার্চ করে, তাহলে কি আপনার প্রজেক্টটা চলে আসবে। বুঝতে পারছেন? সাপোজ আমাদের যে প্রজেক্টগুলো আমি আপলোড করি, ওখানে আমি
যদি কোনো নাম দিয়ে রাখি তাহলে কি ওই নামটা সার্চ করলে ওই প্রজেক্টটা চলে আসবে। তার মানে কি আপনি সিমিলার টাইপ, তো এখানে আপনার প্রোফাইলটাকে র‍্যাপ করার জন্য যদি আপনি করেন আপনার নামটা এখানে দিতে পারেন, ঠিক আছে, যে ট্যাগটা আপনার রিলেটেড। ঠিক আছে, সাপোজ এখানে আপনার যে ডিজাইনটা আছে এটা সাপোজ আমরা এখানে দিতে পারি মডার্ন লোগো, মানে কি এইগুলো একটা ট্যাগ যেগুলো সার্চ করলে আপনার পাওয়া যাবে। এটা 10টা বেশি দেওয়া যাবে না, বুঝতে পারছেন কি বলছি? ওকে, আচ্ছা এরপরে দেখেন কি আছে, দেখেন টুলস ইউজ, কোন কোন টুলস ইউজ করছি এটার জন্য আপনি দিতে পারেন, লিখতে পারেন অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড অ্যাডোবি, এখানে আপনি একাধিক টুল সার্চ করতে পারবেন অ্যাডোবি ফটোশপ। ওকে, এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে পড়ে। এখান থেকে আমরা সিলেক্ট করব এই গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে পড়ে, এটা হলো ইলাস্ট্রেশনের ভিতর পড়তে পারে। এখানে ভিউ অলে ক্লিক করলে আপনি আরো অপশন পাবেন। হ্যাঁ, এখানে ব্র্যান্ডিং এর ভিতর এটা পড়ে, এখানে তিনটা সিলেক্ট করতে হবে, তিনটা আমরা সিলেক্ট করে ফেলছি, ডান। তারপরে দেখেন কি আছে বিহ্যান্স ভিজিবিলিটি, এটাতে ক্লিক করে অবশ্যই এভরি অন করে দেবেন। অনেকে করে কি এটাকে প্রাইভেট রাখে, লিংক অন রাখে, তখন যে প্রবলেমটা হয় কেউ দেখতে পারে না, তারপর যে সেই দেখে। তো এটার জন্য আমরা কি করব, অলওয়েজ আমরা কি এভরি অন দিয়ে রাখবো। এরপরে এখানে দেখেন কি আছে অল রাইটস রিজার্ভ, এটাকে ক্লিক করে আমরা অল রিজার্ভ কেন করে যদি অনটা ক্লিক করা থাকে এটা ক্লিক করে দেব। তার মানে কি এই প্রজেক্ট যদি কেউ কখনো কপি করে আপনার প্রোফাইল থেকে নিয়ে অন্যতে আপলোড করে তখন ওটাকে আপনি ক্লেম করতে পারবেন, এটাকে ডিলিট করে দিতে পারবেন। তার কন্টেন্ট কি আছে, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, অবশ্যই অ্যাডাল্ট কন্টেন্ট না, তো সেক্ষেত্রে আমরা দিব না। ওকে, তো আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমরা যদি এখানে সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করি এটা কিন্তু সেভ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে গেল। এরপরে আমাদের আবার একটু কাজ থাকবে, আমরা যদি এখানে আসি, এখানে একটা বিষয় মিস করে গেছি, আমরা এডিট করতে যদি আবার আসি, এখানে সেটিং নামে একটা অপশন ছিল, রাইট? এই সেটিং নামের অপশনের মধ্যে আমরা ঢুকি নাই, সেটিং নামে আসবো, এখান থেকে আসার পরে আচ্ছা এখানে তো আমরা কাজ করলাম অলরেডি, রাইট? আচ্ছা, তো এখানে মিস্টেক যেটা হয়েছে লাস্টে কিছু অপশন আছে, দেখেন অ্যাড ওনার এন্ড ডিটেইলস, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে তিনটা অপশন আসবে, ইনফো, বেসিক, ডিসপ্লে আর ডিসকভারেবিলিটি। তো বেসিকে এসে আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেব আমাদের লোগো। ওকে, বুঝতে পারছেন? এখানে ক্রিয়েটর আপনি যদি আপনি কারো নাম আলাদা এড করতে চান সেটাও করতে পারেন, যে আপনারা দুইজন তিনজন একসাথে কাজ করতেছেন সেটা গ্রুপ ওয়াইজ করতে পারেন। তারপর ডিসপ্লে এখানে দেখেন ডিভিজেবল কমেন্ট অন প্রজেক্ট, কমেন্টের প্রজেক্ট ডিভেলপ করতে পারেন, দরকার নাই। তারপর ডিসকভারেবিলিটি, এখানে আপনারা চাইলে আপনার কোম্পানির নাম অ্যাড করতে পারেন, যে কোম্পানি কাজ করছেন ওই কোম্পানির নাম অ্যাড করতে পারেন। যদি কাউকে ক্রেডিট দিতে চান তাহলে ওইটা এখানে অ্যাড করতে পারবেন, আর যদি টিম নিয়ে কাজ করেন তাহলে টিম মেম্বারদের নাম এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার টিম না থাকে একাই করছেন তাহলে দরকার নাই, যদি কাউকে ক্রেডিট নিতে চান না দিতে চান দরকার নাই, যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের কাজ না হয় সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা এভাবে করে ফুল প্রজেক্টটাকে সেটিং করে ফেলবো। এরপর আপডেট প্রজেক্ট, আমরা এখানে পাবলিশ প্রজেক্ট আসবে, আমরা তো অলরেডি পাবলিশ করে ফেলছি, আপডেট আসছে। এখন আমি যখন প্রজেক্টে আপনি যখন ঢুকবেন, প্রজেক্ট কিন্তু এখানে আমার আপলোড হয়ে গেছে, এবং ফার্স্ট যেটা এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, এটা আমাদের তাহলে যদি ঢুকি প্রজেক্টে, দেখেন এখানে যেটা লিংক করছি এটা সুবিধাটা কি, এখন যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখেন আমি একদম ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। তার মানে কি আপনার প্রোফাইলের ভিতরে আপনার প্রজেক্টের ভিতরে কি করতে পারবেন, আপনি এরকম লিংক করে দিতে পারবেন, যেটার মাধ্যমে যদি কেউ আপনার প্রোফাইলে কন্ট্যাক্ট করতে চায় সেটা করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারছি সবাই? নাফিজ ইকবাল, ব্যাপারী সাহেব, রেজাউল ইসলাম, জান্নাতুল, রাহাত, কি পারা যাবে প্রজেক্ট আপলোড করা? আচ্ছা, এখন একটা নোট প্ল্যান দেখে নেন, এখানে কোনো কপি প্রজেক্ট দেওয়া যাবে না। সেকেন্ড নোট, এখানে একটা ডামি প্রজেক্ট দেওয়া যাবে না, যে লোগো হেয়ার, কোম্পানির স্লোগান হেয়ার, লরেন ইপসাম, টেক্সট, ডামি কোনো কিছু ইউজ করা যাবে না। অবশ্যই আপনাকে কোনো
প্রজেক্টের ডিজাইন আপলোড করতে হবে। এখন যদি বলেন ভাইয়া আমি তো কোনো প্রজেক্টে কাজ করবো নাই, তাহলে আমি কি করবো? তো সেক্ষেত্রে আপনি কি যে কোনো একটা কোম্পানির লোগো ইউজ করতে পারেন, ঠিক আছে, অথবা কোনো একটা কোম্পানির ইনফরমেশন ইউজ করতে পারেন ফর প্র্যাকটিস। বাট নোট নেন যে কোনো দামি ইনফরমেশন ওয়ালা ডিজাইন যেটা করলাম পরে আছে ধরলাম মাইরে দিলাম, এটা করলে হবে না। হ্যাঁ, এটা করলে বিয়াস প্রজেক্ট দেবেন কাজে আসবে না। ঠিক আছে, অবশ্যই আপনাকে প্রজেক্টটা ইউনিক হতে হবে, আইক্যাচি হতে হবে, মকআপ গুলো এবং প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। এগুলো করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে সরাসরি আপনারা সহযোগিতা পাবেন। বাট কন্ডিশন একটাই, এখানে আপনাকে ইউনিক কাজ আপলোড করতে হবে। ওই প্র্যাকটিস করে রেখে দিয়েছিলেন 2 বছর 2 মাস আগে দেখে ওই কাজ জমা দিলে হবে না। এখানে আপনার ক্রিয়েটিভ কনসেপ্টের কাজ, ক্রিয়েটিভ ডিজাইন এখানে আপলোড করতে হবে, এখানে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর আমি বলি একটা পারফেক্ট পোর্টফোলিওতে 30টা থেকে 50টা ডিজাইন থাকতে হবে, 30টা থেকে 50টা প্রজেক্ট থাকতে হবে। এখন 3টা 4টা 5টা 10টা প্রজেক্ট করে যদি বলেন ভাইয়া আমি তো মার্কেটের কাজ পাচ্ছি না, আমার প্রোফাইল তো ভালো আছে, আমি তো আমার তো কাজ দিচ্ছে না, আসলে 5-10টা কাজ থাকলে ওটা খুব একটা বেনিফিশিয়াল হয় না। যখন একটা ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ঢোকার পরে দেখবে আপনি 30টা কাজ করে ফেলেছেন, হোক খারাপ হোক ভালো, অবশ্যই 30টা করলে 10টা ভালো হবে। ঠিক আছে, 10টা কাজ উপর ডিপেন্ড করে আপনাকে ক্লায়েন্ট একটা কাজ তাকে পছন্দ হলো, ওইটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। সর্বকথা শেষ কথা, পোর্টফোলিও যার যত স্ট্রং সে তত বেশি পাওয়ারফুল। ঠিক আছে, সো আপনাদের নেক্সট ক্লাস তো আমরা ফাইবার উপরে নিব, বাট ফাইবার ক্লাস আমরা নিয়ে ফেলবো, যেমন ফাইবারে 2টা ক্লাস হবে। বাট এছাড়াও আপনাদের প্রতিনিয়ত পোর্টফোলিও আপডেট করতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? হ্যালো, রেসপন্স করেন সবাই। এনি কোশ্চেন, কোনো জিজ্ঞাসা? নাফিস ভাই, শাকিল ভাই ভাই, আমার কোনো কোশ্চেন নেই। বাকিদের আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি স্ক্রিন শেয়ার অফ করে